গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বানিয়েছিলাম সোনা মায়ের জন্যই বানানো, তাই ভাবলাম আমি একটু খাই, অনেকদিন খাওয়া হয় না। একটু পালং শাক দিয়েছি, আলু দিয়েছি, লঙ্কা দিয়েছি, গোটা লঙ্কা দিয়েছি। সোনা মা তো খায় না ঝাল, তো ওই জন্যে এরকম গরম গরম ধোয়া বেরোনো, এর মধ্যে ঘিও দিয়েছি। তো বেস্ট। আমি ভেবেছি রাইস বানাবো একটু পরে, তার আগে খিচুড়িটা একটু খেয়ে নিই। আমার সোনামাকে খাইয়ে দেওয়া হয়ে গেছে, ওকে খাওয়ানো হয়ে গেছে। তো ওই জন্য আমি এখন ওকে খাওয়ানোর পরে খেতে আসলে না বেশ ভালো হয়, আরামে বসে বসে একটু খেতে পারি। আর দেখো একটা লেবু নিয়ে এসেছি, তো লেবুটা দিয়ে খেতে ইচ্ছা করছে, একটু লেবু। আর বানিয়েছিলাম পুঁই শাকের পকোড়া, এখন বানালাম গরম গরম। এটাও গরম গরম, আর পকোড়াগুলো ঠান্ডা হলে তো ভালো লাগে না খেতে। তো বেশ এরকম সিম্পল খাবারই আমার ভালো লাগে, খিচুড়ি, পকোড়া আর লেবু। লেবু দিয়ে খাবো, পাঁপড় বানালে বেশ ভালো হতো, তো পাঁপড় খেতে ইচ্ছা করছে না, আমার পকোড়াটাই বেশি ভালো লাগে। তো বন্ধুরা এখন খিচুড়িটা খেয়ে নিই, তারপরে আসি তোমাদের সঙ্গে কথা বলতে। তো সকালে সব খাওয়া দাওয়া করে ঘরটার পরিষ্কার করে আবার একটু রাইস বানিয়েছিলাম, রাইস সবজি, সেটা আমার হাজব্যান্ড খেয়েছে। আর দেখো কি করেছি, আলু বয়েল করেছি। এত আলু হঠাৎ করে, এখানে আলু কাটা, ওখানে আলু বয়েল করা, একটা তোফু বার করে রেখেছি, আর এখানে রেডি করে রেখেছি ফুচকার জিনিস। তো আমেরিকার বাড়িতে আজকে একটা ছোটোখাটো পার্টি হবে, তো আজকে একটা পার্টি হবে। পার্টি বলতে কি, জাস্ট বাচ্চাদের নিয়ে একটুখানি মানে আনন্দ। বাড়িতে ডেকেছি 2-4 জনকে, এমনি যায় বাচ্চাগুলোর সঙ্গে আমার সোনামা খেলে ওদের। তার মধ্যে হচ্ছে আমার দিদি এসেছে, এই যে আমার সোনামা খেলা স্টার্টও করে দিয়েছে, কারণ আমার দিদি সবার আগে এসে গিয়েছি মোহিনীকে নিয়ে। তো বেশ ভালোই হয়েছে, ওদের তো খেলতে দিলে ওরা 4-5 ঘন্টা সারা রাতও খেলতে পারে, এত খেলায় ব্যস্ত। তো আমার দিদি এসেছে, এই যে মোহিনী আর আমার সোনামা খেলছে। আরও কে কে আসবে, তো ওই কলিং বেল বেজেছে, যেই দেখো মোহিনী আর সোনামা সেই দৌড় মেরে ঘরের দরজা খুলতে যাচ্ছে। কারণ হচ্ছে আসবে বেশি লোককে না, আর ওই 2-1জনকে ডেকেছি। সেটা হচ্ছে তোমরা তাদের, যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই চেনো। এই যে হচ্ছে কৃষ্ণা, আর ডেকেছি হচ্ছে সোনামার সঙ্গে পরে লালিদের। আর এই যে আমার ভগবানের এই সন্ধ্যা পুজো সব করা হয়ে গেছে, বিকেল। কিন্তু এই ব্লগটা না কিছুদিন আগেকার, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে শেয়ার করি। আর আমার ভগবানকে দর্শন করে নাও। তো সন্ধ্যা আরতি করা হয়ে গিয়েছে, তারপর তোমাদের ভগবানকে দর্শন করালাম। আর হচ্ছে ওই এসেও গিয়েছে দেখো লালির মা, এই যে হেই মাতাজি। তো এই মাতাজিকে আমি সব রেডি করে দিয়েছি। আমি বললাম আমাকে একটু হেল্প করে দিতে, কারণ ঘরটার পরিষ্কার করা, সব কিছু করা, খুব টায়ার্ড হয়ে পড়েছি, মানে ওই জন্যে আমি এখানে সব রেডি করে রেখেছি। আলু টালু সব দেখতে পাচ্ছ, তোপুগুলো ফ্রাই করে দিচ্ছি। বলেছি সবজিটা শুধু বানাতে, আর সব কিছু রেডি করে আমি পুরো কেটে কমপ্লিট করে রেখেছি। আর এখানে ফুচকার আলু, তো আমি বললাম আলুটা মাখিয়ে দিতে। আর তো দেখতেই পাচ্ছ সব রেডি, আলুটা মাখাতে হবে আর ফুচকাগুলো ফ্রাই করতে হবে। তো সবাই মিলে করলে বেশ আনন্দে কথাও হয়ে যায়, আর বেশ মজাও হয়, আর কাজগুলো করতে বেশ বোঝাও যায় না। আর মাতাজি না খুব ভালো ফুচকা বানায়, আমি সব কিছু ওই জন্য রেডি করে দিয়েছি, ওনাকে বললাম। আর এই যে সমৃদ্ধি আমার সোনামায়ের বান্ধবী, একসঙ্গে এক ক্লাসেই পড়ে, তো ওই জন্যে ও হচ্ছে বলে আমার বেস্ট ফ্রেন্ড। আর আমার দিদির মেয়ে মোহিনীর সঙ্গেই তো খেলা করে, এই কাউকে ডাকিনি, জাস্ট এরাই। আর এই যে সব কিছু রেডি, দেখো ফুচকা দেখলে কার না জিভে জল আসে বলো। আর এখানে তোপুগুলো ফ্রাই করে নিচ্ছি, অনেকটাই টাইম লাগছে। আর মাতাজিরা এই যে কেউ একজন লঙ্কা কাটছে, একজন ধনেপাতা কাটছে, একজন শশা করছে, বেশ ভালোই হয় এরকম কথায় কথায় কাজও হয়ে যায় বেশ। আমি তো সব রেডি করেই রেখেছি, এটাই। আর বাচ্চারা এখানে দেখো কি অবস্থা করেছে আমার ঘরটাকে। আমি তো ঘরটা পুরো এত সুন্দর করে ক্লিন করেছি, আর সেই মানে এসেই দেখো পুরো মনে হচ্ছে না যে কতদিন ঘর পরিষ্কার করা হয়নি। কিন্তু কি করা যাবে, বাচ্চারা তো খেলার জন্য এসেছে, আর ওদেরকেই ডাকা, ওদের স্কুল যেহেতু ছুটি আছে, তো ওই জন্যে ওদেরকে ডাকা, আর ওরা যা করে করুক, ওই জন্য আর কিছু বলিনি। যত খেলা ছিল সব খেলনা বার করেছে। আর এখানে অলমোস্ট দেখো রেডি হয়ে গেছে। মাতাজি বলছিল আলু সবটুকু দেবে না, কিছু রেখে দেবে, অত লাগবে না, কিন্তু শেষ অবধি সব আলু দিতে হয়েছে।
যত আলু ছিল। তারপরেও ওইটাতে ফুচকার এই আলুতে কিন্তু হয়নি, লাস্টে মনে হচ্ছিলো আরও 3-4টা আলু বয়েল করা হয়েছে। মানে সব কিছুই কম কম হয়ে গেছে, কারণ ভেবেছিলাম যে ফুচকা বেশি খাওয়া হবে না, আবার তোফু রাইস বানানো হবে, ফুচকা জাস্ট এসে ফুচকাটা খাওয়া হবে, তারপরে লাস্টে রাত্রের দিকে তোফু রাইস খাওয়া হবে। তো ফুচকা সবাই এত পছন্দ করেছে, লাস্টে ফুচকা মনে হচ্ছিলো যেন আরও হলে বেশ ভালো হতো। ফুচকা এই যে ভাজা হচ্ছে দেখো, আমি ভেজে রাখতে চেয়েছিলাম, ভাবলাম গরম গরম ভেজে খেলেই বেশ ভালো, ওই জন্য আমি আর ভাজিনি। তো 2-3 প্যাকেট এনেছিলাম, তো 2-3 প্যাকেট পুরোটাই ফুচকা তৈরি করা হয়ে গেছে। আর এখানে দেখো বাচ্চারা বসে গেছে, সবাই এনজয় করছে, কার কার দেখে খেতে ইচ্ছা করছে বলো। আর ওদের জন্য আলাদা করে বানানো হয়েছিল, আলুতে ঝাল দেওয়া হয়নি, লাস্টের দিকে ঝাল দেওয়া হয়েছে, যেগুলো আর কি আমরা খাবো ওগুলো আলাদা হাফ সাইড করে রাখা হয়েছে, আর হাফ হচ্ছে ঝাল দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য, ঝাল বিনা ঝালে আর কি, ওই জন্য ওরা খাচ্ছে। আমার সোনামা কিন্তু ফুচকা খায় না, কিন্তু যেহেতু সবাইকে দেখছে ও একটু ফুচকাটা পছন্দ করে, ফুচকা আর টক জল, মানে টক জলের মধ্যে ফুচকাটা এরকম করে দেবে আর খাবে, ওটা বেশ আমার সোনামা পছন্দ করে। এই ভিডিওগুলো কবে থেকে তোমাদের সঙ্গে শেয়ার করাই হচ্ছে না, মানে শরীরটা ভালো নেই, বারবারই বলছি, কেন ভালো নেই সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চেষ্টা করছি এখন একটু একটু করে ব্লগ দেওয়ার, শরীরটা ভালো হয়ে গেলে তো অবশ্যই দেবো। আর এই যে ভয়েস দিচ্ছি না, তাও কথা বলতে না শ্বাসকষ্ট হচ্ছে, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিলো এবছর ঠান্ডা পড়ার পর থেকে। আর এই যে এখানে দেখো তোফুটাও রেডি হয়ে গিয়েছে, ফুচকা খাওয়া কমপ্লিট, তারপরে এখন তোফু বানানো হচ্ছে, তোফু বানিয়ে যে সবাই এখন তোফু রাইস খাচ্ছে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, আমিও খুব টায়ার্ড হয়ে পড়েছি, আমার জিজু এসেছে, আমরা সবাই নিচে বসেই খাচ্ছি। বেশ দেখো তোফুর সবজিটাও না খুব সুন্দর হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল তোফুটা। সবাই ফুচকা খেয়ে পুরো পেট ভর্তি, ওই জন্যে তোফুর দিকে অতটা টান নেই, এমনিতে কিন্তু সবাই তোফু রাইস সবার ফেভারিট, কিন্তু ফুচকা খেয়ে পেট ভর্তি হয়ে গেছিলো। আর আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু এটা ক্লিন করে দাও কিচেনটা, কারণ আমি আর পারছি না, এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তোমার হাজব্যান্ডই এখন ক্লিন করে দিচ্ছে কিচেনটা, অনেকটাই হেল্প হচ্ছে। তা এখন বিছানায় চলে এসেছি, আমার সোনামা এই যে ঘুমোচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার এত ঘুম পাচ্ছে আর এতটা টায়ার্ড লাগছে, আমার হাজব্যান্ড সব কিছু বাসন টাসন সব ক্লিন করে দিয়েছে, আর আমি না মানে সারাদিন কাজ করতে করতে খুবই টায়ার্ড হয়ে পড়েছি, খুব মানে প্রচণ্ড। আর আজকে না অনেকগুলো ফুচকা খেয়েছি, অনেকগুলো, পুরো পেট ভর্তি করে বলতে পারো। তো ফুচকাটাও না খুব টেস্টি হয়েছিল। আর এখন প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা করছে, একটা ওষুধ খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তারপর আজকে ব্লগটা কেমন লাগলো তোমাদের বন্ধুরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে, ততক্ষণ বাই বাই, হরে কৃষ্ণ।